হিন্দু থটের যে পুণ্যভূমি সেটাকে কমরেডরা সিপিআইএম সেকুলার বানিয়ে হিন্দু নেতা এই কথাগুলো বা হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, এখান থেকে উড়িয়ে দিয়েছে। তারা বুঝিয়েছিল যে একই বৃন্তে দুটি কুসুম, এটা শুধুমাত্র হিন্দুদের বলে যেতে হবে, আর বাকিরা ডিমের কুসুমের মতো সেই কুসুমকে ফাটিয়ে অমলেট করবে। সরস্বতী পুজোর মন্ত্র বলতে গিয়ে কুড়ি শোভিত কিচকি হারে না কিসব বলে মন্ত্র বলে মা সরস্বতীর তো সর্বনাশ করে দিয়েছে। উনি দত্তহীন ভাষাতে এইভাবে মিথ্যে কথা বলেন। উনি প্রধান মুখ্যমন্ত্রী তো ছাড়বেন, ওনার বাড়ির লোক বুঝিয়ে ছাড়াতে পারলেন না, আপনি বলছেন ছাড়বে? আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন, আপনি হিন্দু, আপনার ভোট গেল। প্রত্যেকটা হিন্দুর নামা উচিত, কথা বলা উচিত, এটাকে নিয়ে বাড়াবাড়ির একটা লিমিট আছে। তাই তিনি সোনার চাঁদ গোপাল সেজে মুক্তি পাবেন না। দেখুন, যিনি এই কথাটা বলছেন তিনি যে সব বিষয়ে মিথ্যে কথা বলেন তা তৃণমূল দলের ছোট নেতা কর্মীরাও জানেন। কিন্তু যেহেতু তৃণমূল একটা পয়সা রোজগার করবার অবৈধ উপায়ে এইরকম একটা দল, তাই তারা আমার নেত্রী মিথ্যে কথা বলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, এটা বলতে পারছেন না। কিন্তু বাকি সবাই জানেন এটা। দেখুন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, যে কোনো মৃত্যু। কিন্তু এটা উল্লেখযোগ্য যে যদি পরিকল্পিত বা চূড়ান্ত গাফিলতিতে এই মৃত্যু ঘটতো, তাহলে সারা পৃথিবী থেকে যে যে মানুষেরা আসছেন তারা নিশ্চয়ই অসচেতন নন। বিভিন্ন ধর্মের মানুষ আসছেন যারা সনাতন ধর্ম গ্রহণ করছেন, তারাও দেখেছেন এখানে এই দুর্ভাগ্যজনক ভিড়, চাপ, ঠেলাঠেলি, তাতে যে মৃত্যু ঘটেছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। কিন্তু যদি পরিকল্পিত উপায়ে মানুষ মারার কোনো রকম প্ল্যান হয়, কোনো বোকা সরকারও যদি চায় যে চলো আমি হিন্দু মারি অথচ আমি হিন্দুত্বের কথা বলবো, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে? আসলে মহাকুম্ভে বিভিন্ন মানুষ যাচ্ছেন। আজকে যে এই সনাতন সংস্কৃতি, এই যে 144 বছর পর পর হওয়া যে মহাকুম্ভ, তাতে যে হিন্দু জাগরণ ঘটেছে, সেই হিন্দু জাগরণটা পশ্চিমবঙ্গে যেভাবে এর আগে সিপিআইএম সেকুলার বলে এটাকে চেপে দিয়েছিল, যেভাবে হিন্দু নেতা, হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলুন, শ্রী রামকৃষ্ণ দেব বলুন, বা বাকি অন্যান্যরা বলুন, বা আমাদের শ্রী চৈতন্য দেব বলুন, এই যে হিন্দু থটের যে পুণ্যভূমি সেটাকে কমরেডরা সিপিআইএম সেকুলার বানিয়ে হিন্দু নেতা এই কথাগুলো বা হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, এখান থেকে উড়িয়ে দিয়েছে। তারা বুঝিয়েছিল যে একই বৃন্তে দুটি কুসুম, এটা শুধুমাত্র হিন্দুদের বলে যেতে হবে, আর বাকিরা ডিমের কুসুমের মতো সেই কুসুমকে ফাটিয়ে অমলেট করবে। এবং তারা আমি হিন্দু এই কথাটা বললেই উগ্র হিন্দু মৌলবাদ বলে প্রচার করেছিল, আর আমি মুসলমান বললেই তাকে ধর্মপ্রাণ মুসলমান বলে তাকে উন্নীত করেছিল। এবং ইফতারে গিয়ে তারা ফলটল খেতেই পারে, কিন্তু যারা নিজের ধর্মকে চূড়ান্ত রকম ভাবে অবজ্ঞা, অস্বীকার, শুয়োরের মাংস না খেয়ে গরুর মাংস খেয়ে, কোরআনে তো কোথাও লেখা নেই, কোনো হাদিসে লেখা নেই যে গরুর মাংস খেতে হবে, কারণ মুসলমান ধর্মের যেখানে সৃষ্টি হয়েছিল সেই আরবে উট আর ঘোড়া ছাড়া কিছু পাওয়া যেত না। তাই পরিকল্পিতভাবে হিন্দুর যে কাউন্টার, আসলে হিন্দুত্ব বা সনাতনে কখনো কোথাও রুটি দিয়ে লোভ দেখিয়ে বা অস্ত্র নিয়ে ঘোড়ায় করে এসে গর্দান কেটে দেব, তাই তুমি আমাদের এই ধর্মগুলো গ্রহণ করো, কোথাও বলা নেই। চিরকালই স্বধর্মে প্রীতি এবং অন্য ধর্মে সম্প্রীতির কথা বলা আছে, যেখানে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম। কদিন আগে শ্রদ্ধেয় মোহন ভাগবতজি, সরসঙ্গ চালক, বর্ধমানে জনসভায় একটা খুব সুন্দর কথা বলেছিলেন। নিরপেক্ষভাবে প্রচুর মানুষ সেই কথা শুনেছেন, আমিও শুনেছি, আমি গিয়েছিলাম শুনতে, জানতে। কারণ যেভাবে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে অপপ্রচার চালায় এই সেকুলারেরা, বামেরা তাদের নিজেদের ভূমিকাকে আড়াল করে ঠিক প্রমাণ করবার জন্য। এরা কারা? যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকা তোলে না, ভারতবর্ষের কোন স্বাধীনতা সংগ্রামীকে সম্মান দেয় না, যারা স্লোগান দেয় ইয়ে আজাদি ঝুটা হ্যায়, বা যারা কখনো টুকরে টুকরে গ্যাংয়ের পক্ষেই কথা বলে বা স্লোগান দেয়, যারা ভারতবর্ষকেই ভালোবাসেনি, ভারতের যে বিপ্লবী, যে সৈনিক প্রাণ দিয়েছে তাদের জন্য একটুও কাঁদে না, যারা প্যালেস্তাইনে মুসলমানদের উপর অত্যাচার হলে এখানে চোখের জল ফেলে মিছিল করে, কিন্তু বাংলাদেশে হিন্দু নিধন হলে বা এখানে হিন্দুদের ওপরে উগ্র জেহাদি মৌলবাদী শক্তি আক্রমণ করলে ভোটের ধান্দায় চুপ করে থাকে, তাদেরই আর একটা কাজকে বয়ে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেও যারা হিন্দুরা রয়েছেন তারাও শঙ্কিত, কিন্তু ওই টাকা ইনকাম করা তৃণমূলের চাকরি, তাই বলতে পারছেন না। মোহন ভাগবতজি এটা সুন্দর কথা বলেছিলেন, এই যে ভারতবর্ষ, এই বসুধৈব কুটুম্বকম, এটা শুধু কোন একটা কথার কথা নয়, এটা আমাদের মন্ত্র। বিভিন্নতার মধ্যেই ভারতীয়তা রয়েছে, আর যেহেতু এটা সনাতনীদের দেশ ছিল, এই সনাতনীদের স্বভাবের মধ্যে বিভিন্নতাকে নিয়ে চলবার একটা পদ্ধতি রয়েছে। যারা বিভিন্নতাই ভারতীয়তা এটা মানতে পারেননি, তারা নিজেদের আলাদা দেশ করে বিচ্ছিন্ন হয়ে চলে গেছেন। যাই হোক, এই কথার মধ্যে চূড়ান্ত সহজ সত্য লুকিয়ে রয়েছে, যা বিভ্রান্তিকর ভাবে আমাদের কাছে যে মোগলরা, যে সুলতানরা ইংরেজের মতোই এই দেশ দখল করে লুটপাট করলো, তাদের জীবনী আমাদের পড়ানো হয়েছে। শিবাজি বা সাম্বাজিদের জীবনী আমাদের পড়ানো হয়নি, থাকলেও তাদের জন্য 4 লাইন। আর যারা আমাদের ধর্মান্তরিত করেছে, ভয় দেখিয়েছে, মন্দির লুট করেছে, মন্দির ভেঙেছে, তাদের জীবনী পাতার পর পাতা করা হয়েছে গুলিয়ে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে যখনই আজকের ইন্টারনেটের যুগে আমার ধর্ম, আমার সংস্কার, যা অন্য ধর্মকে আঘাত দেওয়ার কথা কোথাও কোরআনে লেখা নেই বা বলা নেই, কোথাও আমাদের যে ধর্মগ্রন্থ রয়েছে কোথাও বলা নেই, যা অন্য ধর্মগ্রন্থ বা অন্য ধর্মের জীবিকায় বলা আছে যে আমার মতেও চলছে না, তো শরতান সে জুদা করো, যারা অমুক পদ্ধতি মেনটেন করছে তাদের তোমরা বয়কট করো। যা সনাতনদের কোন পুরাণে, কোন বেদে, কোন ধর্মগ্রন্থের কোন লাইনে লেখা নেই। এইটা আজকে ইন্টারনেটের দৌলতে, ইউটিউবের দৌলতে সারা পৃথিবীর খবর, কোথায় কোথায় ভগবান শ্রী রামচন্দ্রকে পুজো করা হয়, যে দেশগুলো হিন্দু দেশ নয়, সেই সবকিছু সামনে চলে আসছে। তাই আরো বেশি করে মানুষ জেগে উঠেছেন। এইটাকেই সহ্য করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন যে জেহাদি শক্তিকে তিনি হেলমেট না পরে রাস্তায় বেরোলে পুলিশ দিয়ে ধরাবেন না, আর আপনি সনাতন বা হিন্দুর ছেলে হলে আপনি অ্যারেস্ট হবেন, আপনাকে পুলিশ গ্রেপ্তার করলে হিন্দু বলে জেলে পুরে রেখে দেবে, আর আপনি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের হলে, যেহেতু আপনি ভোট ব্যাংক, যেহেতু আপনার সমাজে পড়াশোনা কম, তাই আপনি মুসলমান হয়ে শুধুমাত্র ইমামদের পৃথিবী গোল নয় চ্যাপ্টা, এটাতেই বিশ্বাস রাখছেন। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না। কিন্তু রুদ্রদা, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম চাইছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না যে বিষয়গুলো, কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে আমি ব্রাহ্মণের মেয়ে এবং আমি বাবার কাছে চণ্ডীপাঠ শিখেছি, সেদিকে শিবের রয়েছে, শিব রয়েছেন, সেদিকে মাথা দিয়ে শুই, কিন্তু নিজের ব্রাহ্মণত্বের পরিচয় পুরো একদম পরিষ্কার ভাষায় দিয়েছে। দেখুন, আপনি এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্ন শুনে আমাদের কথা যারা শুনছেন, যারা অত্যন্ত পণ্ডিত বলে আমার বিশ্বাস বা অভিজ্ঞ, তারাও হাসছেন। ভাগ্যে শুনি চণ্ডীপাঠ শোনাননি, তাহলে তো জুতো সেলাইয়ের মন্ত্র পড়ে দিতেন। আমরা তো এর আগে দেখেছি। আজকে মা সরস্বতীর হাল এই রাজ্যে কি রয়েছে? ভুয়ো শিক্ষক, সাধারণ শিক্ষা বন্ধ করে দিয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার নেই। এই রাজ্যে যেখানে অর্থ নেই, সেখানে মোল্লা মৌলবী যেখানে তৈরি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, তিনি মুসলমানদের মোল্লা মৌলবী বানাতে চাইছেন। কারণ জানেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে আমায় চাকরি দিতে হবে, তাই সেই টাকা নেই। আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে, শিক্ষক বানালে মুসলমান সমাজ
তারা উন্নীত হয়ে যাবে, মোল্লা মৌলবীদের কথা শুনে চলবে না, যুক্তিবাদী প্রশ্ন করবে এবং আমায় প্রশ্ন করবে যে কেন আমাদের চাকরি নেই, কেন আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, কেন কেন্দ্র থেকে পাঠানো চাল ডাল আবাস হিন্দুদের মতো চাকরিও আমাদের চুরি করেন। তো তাই তিনি অতিরিক্ত 600টা যখন রাজ্য নেই মাদ্রাসা স্কুল খোলবার টাকা দিলেন। তো যাই হোক না কেন, তিনি শিক্ষিত হোক মুসলমান সমাজ চান না, এবং যিনি হিন্দুত্বের বড় বড় কথা বলেন তিনি মাথায় হিজাব দেন কেন, এই করেন কেন? ভাই, যে যার ধর্ম সে তাকে নিয়ে থাকতে দিন, তিনি পালন করুন। তিনি সরস্বতী পুজোর এমন মন্ত্র বলেছিলেন, একে তো আমার এখানে সরস্বতী পুজো যখন জেহাদি কিছু মুসলমান আটকে দেয়, এই সাব্বির আলীর মতো, কোর্টের নির্দেশে আমার রাজ্যে সরস্বতী পুজো হয়। দুর্গাপুজোর ভাষণ দেখেছি আমরা, সেখানে এই জেহাদি শক্তিরা আটকে দেয় 30%-এই তারা আরেকটু যদি প্রশ্রয় পায়, যা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তারা তো কচু কাটা করবে। কালকে কেটে হিন্দুরা যদি সিঁদুর লাগিয়ে বেরোয়, এই জেহাদি মুসলমানরা বলবে যে সিঁদুর আমাদের ভাল লাগছে না, আমাদের ধর্মে নেই, মূর্তিও ভেঙে দেবো, সিঁদুরও মুছে নেবো, কোর্ট থেকে পারমিশন আনবেন আপনি। তাই শিক্ষিত মুসলমান যারা এই দেশকে ভালোবাসে তারাও হিন্দুদের মতো কোণঠাসা হয়ে পড়ছে, শত্রু ভেবে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বড় বড় কথা বলছেন, সরস্বতী পুজোর মন্ত্র বলতে গিয়ে কুড়িকুচি শোভিত কিচকি হারে না কিসব বলে মন্ত্র বলে মা সরস্বতীর তো সর্বনাশ করে দিয়েছে। এটা মুসলমান ধর্মে যদি উনি জন্মাতেন, উনি একটা নমাজ আদায় করবার সময় বা কোনো সূরা বা কোনো আয়াতে যদি এরকম ভুল ব্যাখ্যা দিতেন, ওনার কি হাল হতো? উনি পৃথিবীতে গুড মর্নিং বলবার অধিকারী থাকতে পারতেন কিনা জানি না। মাথায় রাখবেন, ভগবান শিব কিন্তু রাবণকে শিব ভক্ত হবার জন্য বাঁচাননি, বাঁচিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে। কারণ শিব ভক্ত বললেই আর অন্যের ক্ষতি করলে শিব ঠাকুর কাউকেই বাঁচায় না। সারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবার ক্ষতি আপনি করেছেন, সবার সম্পর্ক বিষের জায়গায় নিয়ে গেছেন। আপনি মহাকুম্ভ নিয়ে যে কথা বলেছেন, মৃত্যু কুম্ভ বলেছেন। সারা পৃথিবীর মানুষ পাগল, অশিক্ষিত, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ সেখানে ছুটে যাচ্ছে জাগ্রত হয়ে। তাই আপনি ভয় পেয়েছেন, কারণ পশ্চিমবঙ্গে আপনার দলের এমপি, আপনার দলের প্রাক্তন এমপিরা, আপনার দলের বিভিন্ন নেতার ছেলে মেয়েরাও অবধি যারা প্রচার করে তৃণমূলের হয়ে, তারাও কুম্ভে গিয়ে ডুব দিয়েছে। আপনি ভয় পেয়ে গেছেন, এতে যদি কিছু উগ্রবাদী জেহাদি শক্তির বুকে ধাক্কা লাগে, তাই হিন্দু ধর্মকে অপমান করো। আরে কুম্ভ আমাদের কল্যাণী আর ত্রিবেণীতেও হয়, আপনি অনুদান দিয়েছেন সেখানে 1 টাকা। কারণ আপনি যদি হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে আপনি যদি হিন্দুত্বের পক্ষে কথা বলেন, 70% যারা এই রাজ্যের মানুষ তাদের তো সর্বনাশ করেই দিয়েছেন হিন্দুদের, কিন্তু তাদের ধর্ম নিয়ে যখন এই জেহাদি শক্তিরা পুজো পার্বণ বন্ধ করে দিয়েছেন, আপনি পুলিশ মন্ত্রী অ্যারেস্ট করাননি। আপনি পুণ্য করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি 2026-কে কোন রকমে মাত্র 4% ভোটের তফাৎ বিজেপির সঙ্গে, তাই আপনি যাতে মাত্র 15% ভোট পান, আপনি 70% হিন্দুদের যে ভোট তার মধ্যে মাত্র 15% পান, আর পান এই অন্যায়গুলো করবার জন্য। আপনি শিক্ষিত মুসলমানের পক্ষে কোনোদিন দাঁড়াননি, কিছু বদ ইমাম তাদের পক্ষে দাঁড়িয়েছেন, ভদ্র ইমামদের পক্ষে আপনি দাঁড়ান না, যারা শান্তির বাণী ছড়ায় বা মানবতার পক্ষে কথা বলে। আপনি চিরকাল ধান্দাবাজ উগ্রতার পক্ষে যারা রয়েছেন তাদের পক্ষে পক্ষপাতিত্ব করেন, এবং গতকাল বিধানসভাতে সেটাই করলেন নির্লজ্জভাবে। আপনি পাঠ দিলেন, রামকৃষ্ণদেব কি বলেছেন, বিবেকানন্দ কি বলেছিলেন, বাবা সাহেব আম্বেদকর কি বলেছিলেন, এত কিছু বললেন, কই একজন মুসলমান মহাপুরুষের নাম তো বলতে পারলেন না।
যারা একই সঙ্গে মানবতার কথা বলেছে, কোথায় গেল উদাহরণ? নেই তো, কারণ তারা বলেননি। দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি। আর আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, ওই মিথ্যে শেখানো ভণ্ড সেকুলার সিপিএম এর সুরেই গান গাইছেন। পাশে কাকে বসিয়ে রেখেছিলেন কালকে? যে দাওয়াতে ইসলাম দিয়ে দুর্ভাগা হিন্দু আর অন্য ধর্মে জন্মগ্রহণকারী লোকজনকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত কথার বাণী ছড়াচ্ছিল, ওই ববি হাকিমকে পাশে বসিয়ে আপনি নাটক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, এর আগে মক্কায় হজ করতে গিয়ে প্রচুর পুণ্যার্থী মারা গেছিল। 2015 বলুন ভাই, 2024-এ হাজারের উপরে মানুষ মারা গেছে। আপনি সেটাকে মৃত্যু মক্কা বলেছিলেন? কারণ জানেন ওটা বললে এখানে জেহাদি শক্তি আপনার গলা কুচো করে দিয়ে চলে যাবে। তাই আপনি ভয়তে বলেননি, কারণ তারা আপনার ভোট, তাদের ভুল বোঝান, তাদের সরলতাকে কাজে লাগিয়ে আপনি উগ্রবাদকে প্রশ্রয় দেন। যারা বলেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, আপনার এমএলএ হুমায়ুন কবির, আপনি তাকে জেলে পড়েন না। আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে সরকারি নিয়ম নিয়মে তোয়াক্কা না করে হামদো হামারে চার। আর আপনার ববি হাকিম বলে দাওয়াতে ইসলাম দিয়ে দুর্ভাগা হিন্দু, তাকে পাশে বসিয়েছেন। খেলা সবাই বোঝে, কাঁচা খেলে ফেলেছেন। আপনার দলের যে হিন্দুরা রয়েছে তারাও আতঙ্কিত, তারাও বদলা নেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে যে আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রী উগ্রবাদ বা জেহাদিদেরকে প্রশ্রয় দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের জন্য, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় কালকে বলেছেন যে এখানে জঙ্গি বা মাফিয়াদের কোনো জায়গা নেই বাংলাতে, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না। এবং তার সাথে বলছেন যে জঙ্গি যোগ যদি প্রমাণ করতে পারেন একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবো, কারণ এই বয়সে এসে আমাকে শুনতে হবে যে আমার সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে এবং যোগ না থাকলেও টেররিস্টদের সঙ্গে সম্পর্ক আছে বলছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। দত্তহীন ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী। উনি দত্তহীন ভাষাতে এইভাবে মিথ্যে কথা বলেন। উনি প্রধান মুখ্যমন্ত্রী তো ছাড়বেন, ওনার বাড়ির লোক বুঝিয়ে ছাড়াতে পারলেন না, আপনি বলছেন ছাড়বে? উনি আমৃত্যু সিপিএম নেতাদের মতো পরিষ্কার চেয়ার আগলেই হরিওম তৎসৎ হবে, ও জীবনে ছাড়বে? উনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে? ওনার দলের একটা নেতা মন্ত্রীর কোনো মতামত নেই? তারা ল্যাম্পপোস্টের মতো চাকরি করছে, যেহেতু মাল ইনকাম আছে। উনি পুলিশ মন্ত্রী হন আমাদের, তারপরেও কি করে আনসারুল্লাহ বাংলার বিভিন্ন উগ্রবাদী এখান থেকে ধরা পড়ে? কি করে রোজ এখানে বিস্ফোরণ হয়? কি করে জিলেটিন স্টিক আর অত্যন্ত বিস্ফোরক গুলোকে পাওয়া যায়? তৃণমূল নেতারা ফেটে ফেটে বিভিন্ন বাঁশ গাছে আম গাছে ঝোলেন, পাড়ায় পাড়ায় বিস্ফোরণ হচ্ছে। এর আগে বুড়িমার চকলেট বোম তৈরি হতো, কই তখন তো বিস্ফোরণ হতো না। পিসিমার চকলেট বোমের সময় এত বিস্ফোরণ, ওগুলো কি বাজি না অন্য কিছু তো সবাই জানে। বিভিন্ন গলি গলি থেকে পাড়া পাড়া থেকে বিভিন্ন রাজ্যের জঙ্গিদের অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে চলে যাচ্ছে। আপনার পুলিশ কি করছে? তাহলে আপনি জঙ্গিদের ধরছেন না, কেন ধরছেন না? তাহলে কি প্রশ্রয় দিচ্ছেন? এই প্রশ্ন আসবে না। আপনার পুলিশ প্রচার করছে সরস্বতী পুজোর প্যান্ডেল আপনারা রাত জেগে পাহারা দিন মালদায়। তাহলে আপনি যারা এই পুজো প্যান্ডেল ভাঙবে, মূর্তি ভাঙছে, তাদের আপনি প্রশ্রয় দিচ্ছেন না পুলিশকে নিষ্ক্রিয় রেখে? আপনি হিন্দুদের বলছেন রাত জেগে নিজেদের ধর্ম রক্ষা করতে। চ্যাংড়ামো পেয়েছেন, আজে বাজে মিথ্যে কথা বলবে। আর আপনার দলের সবাই কি মাইনে করা চাকর নাকি যে আপনার কথা বিশ্বাস করবে মানুষের লুট করা টাকার ভাগ পাওয়ার জন্য? আপনি চরম মিথ্যাবাদী, আপনি চরম হিন্দু বিদ্বেষী। শুধু হিন্দু বিদ্বেষী নয়, আপনি যারা শিক্ষিত মুসলমান, যারা পৃথিবী চ্যাপ্টা বলে বিশ্বাস করে না ওই ইমামদের কথায়, যারা গোল বলে পৃথিবী বিশ্বাস করে সবার মতো, আপনি তাদেরও বিদ্বেষী। আপনি অন্য দিনে বিধানসভায় যা খুশি তাই করবেন, ক্যামেরা অফ থাকবে। আর কালকে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ 2026-এর আগে না হিন্দু বুথ চটকে যায়, সেই জন্য ক্যামেরা অন করে নিজে কত বড় হিন্দু, আর একের পর এক দুর্গাপুজো, সরস্বতী পুজো, এটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন। আপনি হিন্দু, আপনার ভোট গেল। যা ছলচাতুরি করে কালকে সম্প্রচার করবার জন্য মিডিয়া ঢুকিয়েছিলেন, ক্যামেরা খুলে দিয়েছিলেন, গেল। সাবধানে চলুন মুখ্যমন্ত্রী, সাবধানে চলুন। কটা ভোটের জন্য ভারতবর্ষের কোন রাজনৈতিক দল
এত বড় সর্বনাশ করেনি কোনো মাটি যা আপনি করছেন। আপনি নিজে বলেছিলেন 2008 থেকে 11 যখন সিপিএম হিন্দু মুসলমান কারুর ভোটই পাবে না, সেই সময় যখন তারা হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে ভোটার বানাচ্ছিল, তখন আপনি বলেছিলেন উগ্রবাদী ঢোকানো হচ্ছে। আর আজকে আপনি পুলিশ মন্ত্রী, তার থেকে ডবল ভাবে হু করে ঢুকছে এখানে। দক্ষিণ কলকাতায় কসবায় রোহিঙ্গা কলোনি, গুলশান কলোনি তৈরি হয়ে গেছে, ঝেঁটিয়ে বিদায় করেছেন। আপনার কথা মতো ওরা তো উগ্রবাদী জঙ্গি আপনি বলেছিলেন। আপনি যদি অ্যারেস্ট না করেন তাহলে জঙ্গিদের বাঁচাতে চাইছে কে? উত্তর দিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে। বিরোধী দলনেতা যে যে লাইনগুলো কালকে দাঁড়িয়ে বলেছেন, একটা লাইনেরও কাউন্টার করতে পারবেন কেউ? ভারতীয় জনতা পার্টি এতদিন ধরে যে যে কথাগুলো বলছে এই বিষয়তে আপনার দলের নেতা এবং কর্মীরাই সেটার বিরুদ্ধাচরণ করতে পারছে না। হ্যাঁ, আপনার মিথ্যে কথা বলা অভ্যাস, সবাই জানে। আপনার কল্যাণে 1,500 কেজির বাচ্চা হয়, ডবল ডবল চাকরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজি ওকে শরবত খাইয়ে দেয় মরে যাওয়ার পরেও। পরিকল্পিত মিথ্যাবাদী, এ প্রমাণিত। রুদ্রদা, এই বিধানসভাতে যে নজিরবিহীন ঘটনা আমরা কালকে দেখলাম, যে যেখানে শুভেন্দু অধিকারী বাইরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং তখন মুখ্যমন্ত্রী ভেতরে বক্তৃতা দিচ্ছেন, এবং মানে এইরকম অদ্ভুত নজিরবিহীন ঘটনা এর আগে কিন্তু আমরা বিধানসভায় দেখিনি। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে বাইরে দাঁড়িয়ে যখন তিনি প্রেসের সামনে বক্তব্য রাখেন, তিনি বলেছেন তার কেশাগ্র যদি কেউ স্পর্শ করে তাহলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ রয়েছে। এবং বিধানসভায় যখন বাজেট পেশ হয়েছিল তাতে মাদ্রাসা ছাপ বাজেট বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুসলিম লীগ করছেন মুখ্যমন্ত্রী, এমন কথা বারবার আপনারা যারা বিজেপি নেতারা রয়েছেন, নেতৃবৃন্দ, তারা বারবার বলেছেন। এবং তার পাল্টা জবাব হিসেবে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি ওরা পাল্টা আন্দোলনে নামে তাহলে সামলাতে পারবে, যেটা ওপেনলি থ্রেট দিচ্ছেন। এবং যদি পাল্টা আন্দোলনে সত্যিই তারা নামে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী তো ক্ষতিগ্রস্ত হবেন না, গোটা বাংলার মানুষ, গোটা কলকাতার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার মানে তো গোটা কলকাতাকেই উনি থ্রেট দিচ্ছেন। সুতরাং হিন্দুত্বের পক্ষে কথা বললে মুখ্যমন্ত্রী যারা এই মূর্তি ভাঙছে, দুর্গাপুজো বন্ধ করার চেষ্টা করছে, যারা শাঁখ কাসর ঘন্টা বাজানো যাবে না বলে ফতোয়া দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, না পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বুকে, এবং পুলিশ দাঁত খেলানের মতো তাকিয়ে রয়েছে, তার ইচ্ছা থাকলেও কিছু করতে পারছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই জেহাদি শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। এ তো স্পষ্ট। শুভেন্দু অধিকারী পরিষ্কার তিনি হিন্দুত্বের পক্ষে কথা বলছেন। মহাকুম্ভ নিয়ে যে জঘন্য মন্তব্য নিজের ধর্মের বিরুদ্ধে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেটা নিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও প্রতিবাদের রাস্তায় নামছেন। প্রত্যেকটা হিন্দুর নামা উচিত, কথা বলা উচিত এটাকে নিয়ে। বাড়াবাড়ির একটা লিমিট আছে। 126টা সরস্বতী পুজো বন্ধ হয়েছে, মিডিয়া এসছে মাত্র 4 বা 5টা। কি করেছেন মুখ্যমন্ত্রী? মুখ খুলেছেন। পুলিশ দিয়ে এই সমস্ত লুম্পেনদের, জেহাদিদের গ্রেপ্তার করিয়েছেন না। তার পাশে কোনো সচেতন, শিক্ষিত, এই দেশ ভালোবাসা মুসলমান ভাইকে দেখতে পেয়েছেন না, কারণ তিনি শিক্ষিতদের পছন্দ করেন না। কারণ শিক্ষিত মুসলমান মানেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। তার কারণ তিনি হিন্দু আর মুসলমান সবার যে সমান ক্ষতি করছেন তা শিক্ষিত মুসলমানদের চোখে ধরা পড়ে গেছে। তাই তিনি থ্রেট দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ, নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনি হিন্দু তো, কেমন হিন্দু জানি না, কিন্তু হিন্দু তো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হাতে কিন্তু বাঁশি থাকে, আর যখন অন্যায়কে দমন করতে হয় তখন তিনি সুদর্শন চক্রটা বার করেন। আমাদের রাজ্যে 1946-এ সুরাবর্দীর নেতৃত্বে মুসলিম লীগ, কেন এই রাজ্যের হিন্দুরা, কেন অবিভক্ত তদানীন্তন বাংলার হিন্দুরা পূর্ব পাকিস্তানে, উর্দু বলা পাকিস্তানে যাবে না, সেই জন্য অত্যাচার চালিয়ে 4,500 হিন্দুকে মেরেছিল এই কলকাতার রাজপথে। যে ইতিহাস বামপন্থীরা
এবং কংগ্রেস এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও মুছে দিয়েছে ইতিহাসের বই থেকে, যা গুগল থেকে জানা যায়। না, ওটা দাঙ্গা ছিল না। তো তাহলে ঠিক একই কায়দায় যে জেহাদি শক্তি ওই সুরাবর্দির নেতৃত্বে আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়কে বাধ্য করছিল পাকিস্তানে যেতে, আর না বললেই তার উপরে অত্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই পথেই চলছেন। 70% হিন্দুর রাজ্যে যখন মূর্তি ভাঙা হচ্ছে, মা সরস্বতীকে বিবস্ত করা হচ্ছে, তার মুন্ডু কেটে দেওয়া হচ্ছে, দুর্গাপুজোয় মাইক বাজানো যাবে না, কাঁসর ঘন্টা বাজানো যাবে না, যখন ফতোয়া চলছেন, তখন এই উগ্রবাদী জেহাদি মুসলমান যে শক্তিটা রয়েছে, বাংলাদেশ আর পাকিস্তানকে যারা সর্বনাশ করেছে, সেই দেশের শান্তিপ্রিয় মুসলমানেরা যারা সর্বনাশ করেছে, যারা এই রাজ্যের শান্তিপ্রিয় দেশ ভালোবাসা মুসলমানের সর্বনাশ করতে চাইছে, তাদের তিনি প্রশ্রয় দিয়ে চুপ করে আছেন, নিজের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না। এবং উল্টে তিনি বলছেন দাঙ্গা করাবার কথা। বলছেন এরা যদি রাস্তায় নামে, আমরা কাউকে আক্রমণ করিনি, সংখ্যালঘুরা তাদের মতন থাকবেন, তাদের মতো ধর্মাচরণ করবেন, তারা হিন্দুদের ছোট করবেন না, 70% হিন্দুদের তারা সম্মান করে চলবেন, আমরা তাদের সম্মান করে চলবো। ফতোয়া দেবেন না, জলসার নামে গিয়ে হিন্দু ধর্ম নিয়ে একটাও উল্টো পাল্টা কোনো কথা বলা যাবে না, তাহলেই আমরা প্রতিবাদ করবা। সেই প্রতিবাদটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাস্তাটা বেসিক্যালি আগে বামেরা তৈরি করে দিয়ে গেছিল। হিন্দু মানে সেকুলার হতে হবে, মুসলমান মানে না, তা সেকুলার হওয়ার দরকার নেই। একই বিনতে দুটি কুসুম, আপনি হিন্দু আপনি পড়বেন, কিন্তু নজরুলের লেখা মুসলমান ভাই পড়বে না, এটা বামেরা তৈরি করেছিল। সেই বিষবৃক্ষটাকে জল দিয়ে আরো বড় করে এই বিভিন্নতা তৈরি করতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সত্যি হিন্দু আতঙ্কিত। গুরুকুল সিস্টেম পড়াশোনাটাকে তুলে দেওয়া হয়েছে। কংগ্রেস 50 বছর ধরে যে হিন্দু ধর্ম সনাতন ধর্মে আমাদের হিন্দুত্ব, বিজ্ঞান, সংস্কৃতি সবকটার চর্চা হতো, সেই শিক্ষা পদ্ধতিটাকে বন্ধ করে দিয়ে মিশনারি শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা দিয়ে তাদের ধর্ম নিয়ে মহৎ এটা বোঝানো হচ্ছে। আর হিন্দু ধর্ম আমরা পড়তেই পারি না, কারণ ওটা তুলে দেওয়া হয়েছে। তাই আমাদের টুপি দিয়ে এই সেকুলার সিপিএম যে ক্ষতিটা করেছে, আর সরাসরি জেহাদিদের পক্ষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষতিটা করছেন। তাই আমি হিন্দুদের বলবো যে নিজের ধর্ম নিয়ে না অন্য ধর্মের সমালোচনা করবার প্রয়োজন নেই, কিন্তু অন্য ধর্ম যেন আমার ধর্মকে ছোট না করে। আমাদেরও প্রয়োজন নেই অন্য ধর্ম নিয়ে ছোট করার, কিন্তু হ্যাঁ, অন্য ধর্মে মূর্তি পুজোর বিরুদ্ধে যদি কোনো কথা বলা যায়, কেউ যদি কোনো ফতোয়া দেন, জলসা করেন, তাহলে অসুবিধা আছে। 70% হিন্দু, এমনটা নয় যে মুসলমান বাড়িতেই পরিষ্কার বলশালী পুরুষ রয়েছে আর হিন্দুদের বাড়িতে সবাই ধুতি পরে ঘুমোচ্ছে। বাঁশি যেমন আছে, সুদর্শন চক্র আছে। আপনি খেপিয়ে দেবেন না, জেহাদিদের পক্ষ নেবেন না। দোহাই মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে বিনষ্ট হবেন আর এই পশ্চিমবঙ্গটাকে বিনষ্ট করার চেষ্টা করছেন। ওরা যেমন বলে ওরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা বলবো আমরা ধর্মপ্রাণ হিন্দু। কোনো অসুবিধা নেই, নিজের ধর্মকে সম্মান করুন সকলে। যদি কেউ ভুল কথা বলে, মজা করে প্রতিবাদ করুন, যা অন্য কোনো ধর্মে হয় না। সবার ভাঙচুরের প্রসঙ্গে আসি রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিঙ্গুরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, সেখান থেকে ফিরে আসছিলাম বিধানসভায়, সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে দেখা করতে আসছিলাম, আমি বিধানসভায় কোনো আসবাব ভাঙচুর করিনি, সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। উনি ভাঙচুর করেননি, ওনার দল উত্তেজিত হয়ে পড়েছিল, দলের সুপ্রিমো হয়ে তিনি কিছু। আমার দল, আমার ছেলে আপনাকে গালাগাল দিয়েছে, তো আমি কি করব? হ্যাঁ, আমি বাড়িতে গালাগাল শেখাতে পারি। আমি বলবো আমি দাঁড়িয়ে থাকবো, তুই গালাগাল দিয়ে আসবি ঘোষ কাকুকে কি দাস কাকুকে। আমি বলবো এটা ওর সমস্যা, আমার নয়। চ্যাংড়ামো হচ্ছে। দেখুন, এই ভিডিও ইউটিউবে চতুর্দিকে ঘুরে বেড়ায়। অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া, বেআইনি কাজ করা এবং বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়া দুটো সমান অপরাধ। তিনি দলনেত্রী, তার নির্দেশেই সবটা ঘটেছে। তাই তিনি সোনার চাঁদ গোপাল সেজে মুক্তি পাবেন না। তাই মিথ্যাচার করবার জন্য একটা ক্যামেরা বসিয়ে কালকে টেলিকাস্ট করিয়েছে, বাউন্স ব্যাক করেছে। ভেবেছিলেন 6 হবে, হয়েছে 9, বেঁকে গিয়ে ইংরেজি।